জাফরান বা স্যাফরন বা কেসার তিনটা নাম একই জিনিসের তিনটা ভিন্ন ভিন্ন দেশে তিনভাবে হয়তো বলা হয়। সেটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে জাফরান ক্রোকার্স নামক একটা ফুলের পরাগদণ্ড থেকে এটা হাতে তোলা হয় এবং সেখান থেকে বাছাই করে স্যাফরন বা জাফরান যেটাই বলেন সেটা হচ্ছে আনা হয়। সো এটা অনেক 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 ফুলের রেণু থেকে তৈরি। সো অনেকগুলো থেকে হয়তো বা এতটুকু হয়, যার বাজার মূল্য অনেক বেশি। তো তেমনি জাফরান কিন্তু আমাদের দেশে ঔষধ, সুগন্ধি মশলা বা হচ্ছে আপনার হচ্ছে কালারের জন্য ব্যবহার করা হয়। তেমনি এরকম বিশাল একটা জিনিস যার হচ্ছে স্বল্প জিনিস কিন্তু এত বাজেট, এরকম একটা জিনিস নিয়ে কাজ করছেন আমাদের আজকের অতিথি। আমাদের আজকের অতিথি তিনি মানে এত জিনিস থাকতে কেন জাফরান নিয়ে কাজ করলেন তার জানা অজানা অনেক কথা আজকে আমরা জানবো। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের ফেসবুক এবং ইউটিউব থেকে আজকে আমি শামীমা সুলতানা রোমানা আমরা নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে হাজির হয়ে গিয়েছি এবং আমার সাথে যে অতিথি আছেন তিনি হচ্ছেন রাশিদা বিনতে রব দোলাপা, যিনি হচ্ছেন একজন নারী উদ্যোক্তা এবং একজন গ্রুপ অর্গানাইজার। সো তার অনেক 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 জানা অজানা অনেক কথা আমরা জানবো, আমাদের সঙ্গেই থাকুন। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা আমি তো আমার মতো করে একটু বললাম, তো আপনি হচ্ছে আপনার পরিচয়টা এবং কি নিয়ে কাজ করছেন, কতদিন, এটা একটু ছোট করে আমার দর্শকদের একটু বলবেন। আচ্ছা, আমি হচ্ছে রাশিদা বিনতে রব্দোলা, আমাকে দোলা নামে সবাই জানে। আর আমি আমার সিগনেচার প্রোডাক্ট হচ্ছে স্যাফরন অ্যান্ড কাশ্মীরের একটা চা। স্যাফরনটাও কাশ্মীরের। ও এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট। আর এছাড়া আমি হচ্ছে কাজ করি, ট্যুর অর্গানাইজ করি। এই আচ্ছা আচ্ছা, চমৎকার। মানে একটা মেয়ে মানে একজন নারী তিনি হচ্ছে ট্যুর অর্গানাইজ করছেন, ব্যাপারটা একটু কেমন না? সো এটা কেন আমরা সবসময় চিন্তা করি ট্যুর অর্গানাইজার সবসময় একজন পুরুষ হবে, সো সেখানে কিন্তু একদমই ভিন্ন কিছু। একজন নারী যিনি হচ্ছে ট্যুর অর্গানাইজ করছেন এবং স্যাফরনের মতো একটা বিশাল অ্যামাউন্টের একটা মশলা নিয়ে কাজ করছেন। আচ্ছা আপা, আপনার হচ্ছে জন্ম, বেড়ে ওঠা, ছোটবেলা, এটা একটু ছোট করে একটু বলবেন। আমার জন্ম বেড়ে ওঠা ঢাকায়। আচ্ছা আচ্ছা। আর আমি ছোট করে যেহেতু বললে ছোট করে বলছি, আমার গ্রাজুয়েশন আমি করার পর আমি অ্যাকচুয়ালি বাংলাদেশ বেতারে ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে আমি কাজ করলাম নিউজে অনেকদিন এবং তারপরে ভয়েস ওভার আর্টিস্ট ছিলাম। 2005-এ আমি ক্লোজ করে দেই। আমি ভাবলাম যে বিজনেস, নিজের স্বাধীনতা আছে, ওটাতে আসি। ওই ভাবনা থেকে, আর যেহেতু আমি ট্রাভেল করি আমি অনেক, ওই জায়গাটা থেকেই আমি এই যে ট্যুর অর্গানাইজ করা শুরু করলাম, একদমই আমার ভালোবাসার জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এখন মানে আপনার কি ছোটবেলায় ইচ্ছা ছিল যে আপনি বড় হয়ে পড়ালেখা শেষ করে আপনি মানে এরকম ট্যুর অর্গানাইজার বা হচ্ছে বিজনেস বা উদ্যোক্তা হবেন, বা এরকম কিছু কি প্ল্যান ছিল, নাকি অন্য কিছু যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, নায়িকা হব, এরকম অনেক কিছু? তো আপনার আসলে কোনটা প্ল্যান ছিল? না, এরকম কিছু না। ছোটবেলা থেকে আমার একটা মানে হবি ছিল যে আমি নিজের একটা আমার নাম থাকবে, আইডেন্টিটি, রাইট। আর ভাবনা ছিল আমি টুরিস্ট হব। চমৎকার। ছোটবেলার সেই ভাবনা থেকেই আজকে আমার পথ চলা। আচ্ছা আচ্ছা আপা, আমরা শুনলাম আপনি হচ্ছে বেতারে ঢুকেছিলেন, তো বেতারে হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট ছিলেন এবং সংবাদ পাঠ করতেন, তো ওই অনুভূতিটা একটু ছোট করে। আমি একটু বলছি, সংবাদ পাঠ করতাম না, আমি ভয়েস ওভার আর্টিস্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, অন্য একটা সেকশনে কাজ করতাম, প্লাস আমি নিউজে কাজ করতাম হচ্ছে লেখালেখিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, আমি একটু জানতে চাই যে যখন প্রথম নিজের ভয়েসটা আপনি রেডিওতে শুনলেন, আপনার আসলে কেমন লেগেছিল? ওই অনুভূতিটা একটু আমার দর্শকদের একটু বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লেগেছে। আচ্ছা। আর ছোট করে বলি, যখনই যেখানে অ্যাকচুয়ালি আমার চ্যানেল আই থেকেও আমাকে বলেছিল নিউজ পড়ার জন্য, আমি ফ্রন্টে কাজ করব না। আচ্ছা। তাই আমি আমার সিভি ড্রপ করিনি, এবং বাংলাদেশ বেতার থেকেও আমাকে নিউজে বলেছিল, আচ্ছা, করিনি। আচ্ছা, ওই যে ফ্রন্টে আমি কাজ করব না। মানে এটা কেন? এটা কি আসলে কোনো শাইনেস, মানে ক্যামেরা শাই নাকি? আমার ইচ্ছে করে না ক্যামেরার সামনে কাজ করতে। মানে এটা কেন? মানে আমি মানে আপনি কি হচ্ছে একটু লজ্জা পান, একটু শাই এরকম, নাকি হচ্ছে যে আমি কাউকে আমার চেহারা দেখুন আমি নেপথ্য থেকেই কাজ করবো, এরকম কিছু একটা? ওই যে ভালো লাগে পিছনে থেকে কাজ করতে। আচ্ছা আচ্ছা। আর
পিছনে থেকে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে। তাই না? আমার তো মনে হয় সামনে থেকেই, কারণ সামনে থাকলে একটা হচ্ছে পরিচিতি আসে, একটা সেলিব্রেট একটা ব্যাপার আসে, কোথাও গেলে হচ্ছে এক্সট্রা খাতির পাওয়া যায়। আচ্ছা, তাই আমি সেলিব্রিটি হতে চাই না। আর পেছনে এই জন্যই করি, দেখো পেছনে থেকে কাজ করার মধ্যে অন্যরকম আনন্দ, আর সামনে কাজ করা হচ্ছে ওটা আমার কাছে একটু মনে হয় যে অস্বস্তিদায়ক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা অস্বস্তি। আচ্ছা, আপা এবার একটু জানতে চাই যে আপনি আসলে স্যাফরন বা জাফরান যেটাই বলেন, এটা নিয়ে কেন কাজ শুরু করলেন? মানে এটা তো একটু দামি, আমরা তো আসলে এটা আমি তো কিনেই খেতে চাই না, সেখানে আপনি এটা নিয়ে বিজনেস করছেন, মানে কেন এটাই কেন? এটা করছি এই জন্য, কারণ দেখলাম যে সবাই কাপড় চোপড় নিয়ে কাজ করছে, আচ্ছা, আচ্ছা। তারপরে অনেক কিছু, এটা নিয়ে দৌড়ানো ভীষণ কঠিন না। আমার শুরুটা কিন্তু হয়েছিল, আমি কাপড় দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু Okay. আমার সাথে যায়নি, আমার ভালো আচ্ছা, আচ্ছা। লাগেনি। তো আমি চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করি। ওকে। তো ওই ভাবনা থেকেই আমি স্যাফরনটা ভাবলাম, যেহেতু নিজেও একটু ডিফারেন্ট, এই যে টেস্ট ডিফারেন্ট কিছু, অন্যরকম একটা ব্যাপার আচ্ছা, থাকে। আচ্ছা। ওই ভাবনা থেকে আমি স্যাফরনটা নিয়ে কাজ করা আরম্ভ করলাম, যদি এটা অনেক দামি একটা হুম, হুম, জিনিস হুম। আর খুব স্লো আইটেম, আচ্ছা, কিন্তু মানে সবাই নিতে চায় না, রাইট। এই যে আমি তো নিচ্ছি না, হ্যাঁ, আমি তো নিচ্ছি না। দামের কারণে নিতে চায় না। কিন্তু আমার যারা ক্লায়েন্ট, যারা আমার কাছ থেকে একবার নেয়, ওরা ধরো রিপিট, হ্যাঁ। পার্মানেন্ট, আচ্ছা আচ্ছা সেসবে নেবে। আচ্ছা, রিপিট কাস্টমার, এটা তো দারুণ। আর আলহামদুলিল্লাহ বলবো যে আমার খুব ভালো রিভিউ আমি পাই। আমার স্যাফরনে কোনো বদনাম নাই। আমি পিওর জিনিসটা নিয়ে কাজ করব, অর্গানিক যেটা বলে আর কি, ওটা নিয়ে কাজ করব, মানুষের ভালোবাসা পাবো, এর থেকে আর মানে বেশি কিছু কি হতে পারে? চমৎকার চমৎকার। একজন নারী তিনি কিন্তু স্যাফরন, যেটা হচ্ছে বাজার মূল্য অনেক বেশি, সেই পণ্যটি নিয়ে কাজ করছেন, এবং তার কথা কিন্তু তিনি কিন্তু হচ্ছে, হ্যাঁ, তিনি যে লাভবান হচ্ছেন না তেমনটি না, কিন্তু তার মানসিক তৃপ্তি, সেই ব্যাপারটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তিনি কিন্তু বলেছেন যে তিনি মানুষের ভালোবাসা পান। সো একজন নারী চাইলে অনেক কিছুই করতে পারে। আচ্ছা আপা, এবার একটু জানতে চাই যে স্যাফরন দিয়ে শুরু করতে আসলে তো একটা বিশাল একটা মূলধন একটা বিষয় থাকে। সো এই মূলধনটা মানে আনুমানিক, ধরেন আমি যদি করতে চাই, তো আমাকে আসলে কতখানি বললাম যে কতখানি মূলধন নিয়ে শুরু করতে হবে, বা এরকম কি কোনো ওয়ে আছে? ধরেন আমার দর্শকরা যারা শুরু করতে চান, যদি আপনি কোনো পথ দেখিয়ে দেন, তাহলে হয়তো তারা ওই পথে গিয়ে শুরু করতে পারে, এরকম একটা কিছু। স্যাফরনটা অ্যাকচুয়ালি 4.5 লাখ রুপি ছিল আচ্ছা। যখন আমি কাজ স্টার্ট করি। এখন সময় মনে হচ্ছে যে 5.5 লাখ রুপি করে। তো ওটা বাংলায় কনভার্ট করো, অনেক প্রাইস। হ্যাঁ, মিনিমাম একটা টাকা নিয়ে তো নামতে হবে। রাইট। আমি বিজনেসটা যখন মানে শুরু করেছি, আমার কিন্তু অনেক পথ ধরো অনেক কিছু পেরোতে হচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠকেছি। এখন আমি কাশ্মীরের খুব বড় একটা কোম্পানি ডিরেক্ট মানে ওদের কাছ থেকে আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কোনো মানে পণ্যর মধ্যে ভেজাল হবার পসিবিলিটি একদমই নেই, কারণ আপা হচ্ছে সরাসরি কাশ্মীরের একটা কোম্পানি থেকে সরাসরি নিচ্ছেন। মানে হাত বদল হলে পণ্য খারাপ হতে পারে, এই ব্যাপারটা কিন্তু তার স্যাফরনের মধ্যে একদমই নেই। আচ্ছা আমি এবার বলি, 5.5 লাখ রুপি, সে তো আসলে অনেক টাকা। তো একজন নতুন উদ্যোক্তারা আসলে এতখানি, ধরেন আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা তো আসলে এটা কম দিয়ে শুরু করবা, আচ্ছা, তো আচ্ছা। বেশি দরকার নেই। আচ্ছা 5.5 লাখ রুপিতে আমি আসলে কতটুকু পেতে পারি? 1 কেজি, 1 কেজি, মাত্র 1 কেজি। না, সাড়ে 1 কেজি, হ্যাঁ, পার কেজিতে হচ্ছে 5.5 লাখ রুপি। ওটাকে বাংলায় কনভার্ট করো, কত টাকা হয়? আপাতত আমি বাংলায় কনভার্ট করছি না। দর্শক, আপনারা যারা কেউ যদি হচ্ছে স্যাফরন নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা একটু কনভার্ট করে নেবেন, এবং সম্ভবত 5.5 লাখ রুপি বাংলাদেশে কনভার্ট করলে যত হয় ওই টাকা দিয়ে আপনি 1 কেজির মতো পাবেন। অরিজিনাল স্যাফরন 1 গ্রাম, 1 গ্রামের দামই তোমার ধরো 3,000 টাকা করে ওরা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অরিজিনালটা চেনা মানে ওইটাই একটা ভীষণ বড় ব্যাপার। তুমি অরিজিনাল নিয়ে করছো নাকি ওর মধ্যে নকল দিয়ে দিয়েছে? আচ্ছা, এটা হয় না, নকলও হয়। ওটা বোঝার কোনো উপায় কি আছে আমাদের, মানে যারা কাজ করবে তারা কি ওটা?
হ্যাঁ হ্যাঁ কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় না, সেই অভিজ্ঞতা থেকে আর ধরো ওই যে আমি বললাম ঠকে জিতে, হ্যাঁ খোর পড়ে আমি আজকে এখানে আসছি। আর ওই যে বড় কোম্পানি যার কাছ থেকে আমি নিয়েছি, এই তো। আচ্ছা আপা একটু জানতে চাই, বড় কোম্পানি ধরেন আপনি অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছেন, আপনি যেটা বললেন যে আপনি আসলে ঠকে অনেকদিন ঠকে, থেকে আমি বলি করোনার পর থেকে অ্যাকচুয়ালি এটা শুরু আচ্ছা আচ্ছা, করেছি। মানে আমার- 20 বা 21 থেকে, হ্যাঁ, 21 আচ্ছা থেকে। 21 থেকে, আমার কাজটাই হচ্ছে কাশ্মীরিদের সাথে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। একজন নারী হয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তিনি হচ্ছে কাশ্মীরে, মানে ইন্ডিয়ার কাশ্মীরের সঙ্গে কাজ করছেন। সো ব্যাপারটা কিন্তু একটু চমকপ্রদ, কারণ আমাদের নারীদের ওই যে হয় না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে 2 পা ফেলিয়া, সেখানে আপা কিন্তু 2 পা করে 4 পা হেঁটে তিনি কিন্তু কাশ্মীরের কোম্পানির সঙ্গে কাজ করছেন। আচ্ছা আমি একটু জানতে চাই আপা, যেটা হচ্ছে যে আপনি ধরেন অনেক দিন ধরে কাজ করছেন, আপনার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি নকলটা আসলটা চিনেন, তো একজন নতুন উদ্যোক্তার তো আসলে ওই ব্যাপারটা থাকবে না যে উনি চিনতে পারবে না, কিন্তু এরকম কি কিছু আছে যেটা মানে আমরা ধরে বুঝতে পারবো যে এটা আসল এটা নকল, এরকম কি কোনো ব্যাপার আছে? ধরে তো বোঝা যাবে না। ওকে, স্যাফরনটা হচ্ছে তুমি যদি এর মধ্যে দাও, পানিতে, মধ্যে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির মধ্যে দেখবা এই এটা মিনিমাম হাফ এন আওয়ারের মধ্যে একটা কালার চলে আসে, এবং Okay. কালারটা হচ্ছে গোল্ডেন কালার। গোল্ডেন, আমরা যে দেখি একটু লাল লাল হয় এটা, না, কালারটা তুমি দেখো একটু ইয়েলো ইয়েলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আসে। এটাই হচ্ছে আসল জাফরান। আচ্ছা আচ্ছা মুখে মানে দিলেও একটা টেস্ট ইয়ে লাগে। আচ্ছা, ওটা আমরা বুঝবো না যারা আমরা কখনো খাইনি, আমরা ওই যে বলে না যে আম কেমন, যে কখনো আম খায়নি সে কিন্তু বুঝতেই পারবে না যে আসলে আমের স্বাদ কেমন। সো আমি কখনো জাফরান যদি না খেয়ে থাকে আমি কিন্তু আসলে বুঝবোই না যে জাফরানটা কেমন, কেমন তার স্মেল। সো তো প্রথমে তো আমি ঠকে তারপর আজকে এখানে এসেছি। আমি চিনি এখন, আচ্ছা আচ্ছা, ঠকতে ঠকতে আমার শেখা। তারপরে কি আমার দর্শকদের আগে ঠকতে হবে, আপনি এটা বলতে চাচ্ছেন? শুধু দর্শক আপনারা হচ্ছে যারা হচ্ছে স্যাফরন বা হচ্ছে জাফরান নিয়ে কাজ করতে চান, আপনারা কিন্তু একটু বুঝে শুনে, যেহেতু এটা অনেক ব্যয়বহুল, অনেক মূলধন লাগে এটা, সো আপনারা যারা যদি কেউ শুরু করেন, আমার মনে হয় ভালো মতো এটা নিয়ে পড়ালেখা করে জেনে শুনে বুঝে একদম আসল কোম্পানি যারা যারা স্যাফরন নিয়ে, শুধুমাত্র স্যাফরন নিয়ে কাজ করে সেরকম কোম্পানির সঙ্গে আপনারা হচ্ছে গিয়ে যাচাই বাছাই করে কথাবার্তা বলে এরপরে শুরু করবেন। আমার এই কাজটা কিন্তু মানে অনলাইন বেসিসে শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, যারা আমাকে চেনে, হুম, যারা একবার নেয় ওই তারাই ঘুরে ঘুরে আসে। আচ্ছা আচ্ছা। আপনার এবার একটু জানতে চাই, আপনার চায়ের কথা বলেছিলেন, চায়ের ব্যাপারটা একটু বলবেন। কাশ্মীরের চা, আচ্ছা আচ্ছা, মানে এটাকে এটাকে কাওয়া চা বলে। কাওয়া, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আমি হচ্ছে 11, হ্যাঁ 11টা আচ্ছা। মশলার চা। এটা খুবই মানে স্বাস্থ্যের জন্য ভালো, আর ঠান্ডা ফুসফুসের জন্য খুব ভালো। যেহেতু কাশ্মীর ঠান্ডার দেশ, ওরা হচ্ছে এটা ওয়েলকাম ড্রিঙ্ক, আচ্ছা, আচ্ছা। দেখবা যে এটা দিয়ে ওরা আপ্যায়ন করে। আচ্ছা, এটা কি গরম পানির মধ্যে? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা, আমি আবার ভাবছিলাম যে কোল্ড চাও তো হতে পারে। স্যাফরনটাও আমি বলি, স্যাফরনটাও কিন্তু খাওয়ার প্রণালীটা একটু, হ্যাঁ হ্যাঁ, পানি, 1 কাপ গরম পানি, তার জি। মধ্যে স্যাফরন দিলা, 1 চা চামচ মধু। এটা কিন্তু খুব হেলদি একটা মানে প্রোডাক্ট, তোমার শরীরের জন্য 90টা রোগের উপশম। এটা ওয়ান কাইন্ড অফ আয়ুর্বেদিক মেডিসিন স্যাফরনটা। আচ্ছা আচ্ছা, এন্ড এই কাশ্মীরের যে কাওয়া চাটা, কাশ্মীরের কাওয়া চাটা স্বাস্থ্যের মানে শরীরের জন্য খুবই ভালো। এটা পেটের লিভারের জন্য ভালো, ফুসফুসের জন্য ভালো, ঠান্ডার জন্য ভালো, আচ্ছা আচ্ছা, সবকিছুর জন্য। চমৎকার চমৎকার। ভেষজ বা আয়ুর্বেদিক যেটাই বলেন, মানে আপার যেগুলো খেতেও টেস্ট। আচ্ছা, আচ্ছা। কারণ দেখো 11টা মশলা, দারচিনি, এলাচ, ওকে, হ্যাঁ লবঙ্গ, শুকনো আদা, আরো অনেক কিছু এটাতে থাকে। 11টা হয়, 16টা আইটেম হয়, কখনো কখনো 20-21টাও হয়। চমৎকার চমৎকার। আমরা সর্দি লাগলেই বা জ্বর হলেই আমাদের মায়েরা, আমাদের দাদিরা হচ্ছে কাড়া খাওয়াতো, যেটা আমরা আগে। করোনা পরবর্তীতে কিন্তু আমরা ওইটা খাওয়া শুরু করেছি। কোভিডের পরবর্তী আমরাও কিন্তু বাসায় এরকম নানান মশলা জাল দিয়ে আমরা খাওয়া শুরু করেছি। সো এই ব্যাপারটাই হচ্ছে কাশ্মীরে ওরা হচ্ছে কাওয়া নামে চা তৈরি করছে, যেটা কিনা আপনি খুব ইজিলি, এর উচ্চারণটা হচ্ছে কাহাবা, মানে ওরা কাহাবা, কাহবা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চমৎকার, আর বাংলায় কাহবা, হচ্ছে কাওয়া, কাওয়া চা। আচ্ছা। তো আমি হচ্ছে একটু হিন্দিতেই বলি, হিন্দিটা শুনতে খুব ভালো লাগছিল, কাহবা। সো বলতো একটা ওই যে বললাম কা মানে 11, 11, আচ্ছা ওরা তো বলে গেরা।
আচ্ছা, গেরা, ওকে, এটাও সুন্দর, গেরা মুলকা বাদশা, এরকম শাহরুখ খানের মনে হয় ছিল। যাই হোক, আমরা হচ্ছে মানে 11টা মশলার উপাদান, হ্যাঁ, সংমিশ্রণে যে চাটা তৈরি আপা সেটা নিয়ে কাজ করছেন। তার মানে সবগুলো কিন্তু একটু রাজকীয় ব্যবসা, কেমন কেমন মনে হচ্ছে না? সো একজন নারী হয়ে এরকম রাজকীয় ব্যবসা আমার বলতেও ভালো লাগছে, আর তার নিশ্চয়ই অনেক ভালো লাগে। আচ্ছা আপা একটু আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করছি, ওটার মধ্যে আনন্দ অন্যরকম, কোনো রেসে দৌড়াতে হয় না আমাকে, আচ্ছা, শান্তি। চমৎকার চমৎকার। সো আমার দর্শক যারা হচ্ছে আপনারা চিন্তা করছেন যে শুরু করতে পারেন, আমি কিন্তু আগেই বলেছি যেহেতু এটা একটু বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হয়, তো আপনি হচ্ছে 1 কেজি না, একটু একটু বলি, এখানে কি হচ্ছে 1 কেজির কম কি বিক্রি করবে ওনারা, আপনি যে কোম্পানির সঙ্গে কাজ করছেন কাশ্মীরে? সাধারণত দেখো, বিজনেস করতে গেলে কমটা তো কখনো মানে হোলসেলও হবে না। আচ্ছা আচ্ছা, তো নিতে গেলে তোমাকে 1 কেজি দিয়ে শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা। সো দর্শক আমি আসলে জানি না, যদি আপনারা কেউ শুরু করতে চান আপনাদের মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হবে, যেটা হচ্ছে ইন্ডিয়ান 5.5 লাখ রুপি, যেটা বাংলাদেশে কনভার্ট হলে কত হয় সেটা আপনারা একটু গুনে নেবেন। আর যদি করতে চান আপনারা করতে পারেন। আপা কিন্তু বলেছে যে এই ব্যবসাটায় একদম রেসের ঘোড়ার মতো আপনাকে দৌড়াতে হবে না, নিশ্চিন্তে শান্তি মতো আপনি এই উদ্যোগটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। স্লো আইটেম মাথায় রাখতে হবে, আনার সাথে সাথে মানে আচ্ছা আচ্ছা, তারা মানে করা যাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই অ্যামাউন্টটা আসলে অনেক দিন ফেলে রাখতে হবে। সো আপনারা স্টকে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যারা শুরু করবেন আপনারা একটু মাথায় রাখবেন এই বিষয়টা। আপা কিন্তু আপনাকে তার উপকার এবং অপকার দুটা ব্যাপারে আপনাকে ওই যে এফেক্ট এবং সাইড এফেক্ট দুটাই কিন্তু বলেছে যে আপনার এটা রেসে দৌড়াতে হবে না এই উদ্যোগ নিয়ে কাজ করলে, কিন্তু এটা কিন্তু স্লো আইটেম, কচ্ছপের গতিতে যাবে। সো আপনারা যারা খরগোশ এবং কচ্ছপের গল্পটা জানেন, আপনারা যদি চিন্তা করেন যে আমি দৌড়ে একবারে খরগোশের মতো লাভবান না হয়ে আমি কচ্ছপের গতিতে ধীরে ধীরে লাভবান হব, তাহলে আপনারা শুরু করতে পারেন। আচ্ছা আপা, এবার একটু জানতে চাই আপনার গ্রুপটা নিয়ে। আমরা তো আসলে হ্যাঁ কাহবা চা আমার বলেছিলাম বলতে আমার অনেক একটু ভালো লাগছে যে একদম ভিতরে কফ থেকে আসছে, মানে গলার ভেতর থেকে। সো কাহবা চা এবং হচ্ছে সাফরন, সো এটা একদিকে, এবং আপনি আবার হচ্ছে গ্রুপের একজন অর্গানাইজার, তো হ্যাঁ ট্যুর অর্গানাইজার। সো এটা আপনি আসলে কোথায় কোথায় নিচ্ছেন, বা আপনি আপনাদের এই পর্যন্ত কতগুলো গিয়েছেন, বা আপনার প্রথমে এটা আগে বলেন যে আপনার এরকম গ্রুপ অর্গানাইজার বা ট্যুর অর্গানাইজার কেন মনে হলো যে আমি একটা ট্যুর প্ল্যান করব, এরকম কেন মনে হলো? আমি 2006 থেকে, ওকে, আর 2012 থেকে আমার হচ্ছে ইন্ডিয়াতে স্টার্ট। ওকে, তো ঘুরতে ঘুরতে মনে হলো যে এটা নিয়ে আমি কাজ করতে পারি। আর ওই যে বললাম নিজে যেহেতু ট্রাভেল করি, আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হলো, আর ওদের সাথে আমার যেখানে আমি গেছি না, এত ভালো আমার সাথে একটা বন্ডিং হয়ে গেছে, কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক হেল্প করে, অনেক সম্মান করে, চমৎকার, আর এত ভালো রিলেশন আমি তৈরি করেছি, আমার কাজে এখানে কোনো ব্যাঘাত ঘটার কোনো আসে না, পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা 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 আপা, এবার একটু জানতে চাই যে আমাদের নারীদের ঘর থেকে কাজ করতে নানান প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, সেখানে আপনি ঘর থেকে বাইরে কাজ করছেন, একদম শুধু বাইরে না দেশের বাইরে কাজ করছেন। সো এখানে আপনার আসলে কি কি প্রতিবন্ধকতা ছিল এবং সেগুলো আপনি কিভাবে ওভারকাম করেছেন? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড, এই যে ট্যুরটা আমি করি, সাথে আমার হাজবেন্ড সবসময় থাকেন, উনি আমাকে খুব মানে এই ব্যাপারে হেল্প করেন। তো আমার কোনো বাধা নেই, কখন আমি সেই মানে বাধার সম্মুখীন পড়তে হয়নি আমাকে। আচ্ছা, আর ট্যুর অর্গানাইজ আমি বাংলাদেশে কিন্তু করিনি, আমার শুরুটাই ছিল ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা, আমি কাশ্মীর, সিকিম এগুলোতে 2024-এর অক্টোবর পর্যন্ত আমি কাজ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। তো হচ্ছে ট্যুর নিয়ে ইন ফিউচার আপনার কি চিন্তা আছে যে আপনি আর নেক্সট কোথায় যাচ্ছেন, এরকম কি আছে? তো ভিসা বন্ধ, আমরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তো 2025 পুরোটাই আমার কাজ বন্ধ আছে। আচ্ছা, আমি এখন নেক্সট মানে নেপালে শুরু করব ইনশাআল্লাহ, এটা অক্টোবর থেকে।
ইনশাল্লাহ। সো আপনারা যারা আমার দর্শক যারা হচ্ছে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা কেউ যদি নেপালে যেতে চান, আপনারা কিন্তু রাশেদা বিনতে রবদুল আপার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, যারা আপনারা এই অনুষ্ঠান আসতে চান, আপনারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন। এবার একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই ট্যুরটা আপাতত বন্ধ, তো আপনার তো এখন ব্যবসা মোটামুটি মন্দা যাচ্ছে, তো আপনি এই বিষয়টা কিভাবে, কারণ ব্যবসায় মন্দা যাওয়া মানে হচ্ছে মূলধন আটকে থাকা, সব দিকেই একটা বিপর্যয় নেমে আসা, তো এটা কিভাবে ওভারকাম করছেন এখন? না, অ্যাকচুয়ালি ভাবি এইভাবে যে এই যে বসে থাকা, মানে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আচ্ছা, এই চমৎকার। ভাবনা থেকে কোনো আমার মানে টেনশন এগুলো কোনো কিছু কাজ করে না। যখন আবার ভাগে থাকবে আবার শুরু করব, এটাই। চমৎকার। এবার একটু জানতে চাই, ধরেন স্যাফরন নিয়ে কাজ করছেন, চা নিয়ে কাজ করছেন, তো আপনার কি মনে হয় একজন নতুন উদ্যোক্তা যারা তৈরি হতে চায়, তাদেরকে এই বিষয়গুলো জানা বা প্রশিক্ষণের ব্যাপারটা কি খুব জরুরি? না, প্রশিক্ষণ কি আসলে মানে একটা জিনিস নিয়ে কাজ করতে আসলে প্রথমে তাকে তো জানতেই হবে, রাইট, একটা অভিজ্ঞতা তাকে নিতে হবে, দেন স্টার্ট করবেন উনি। আচ্ছা আচ্ছা, তো ওটাই আর কি, সেক্ষেত্রে মানে পুরোপুরি জ্ঞান নিয়েই নামতে হবে, আধা জ্ঞান নিয়ে আসলে হবে না। আর এখন আমরা চাইলে কিন্তু গুগলের সাহায্য নিতে পারি। আচ্ছা আচ্ছা, কিছু জানতে হলে। ওকে, এবার একটু জানতে চাই, আপনি কি মেলা করেছেন বা মেলা করেন? আচ্ছা, মেলার গুরুত্ব কতখানি আমাদের একটু বলবেন? আমি মেলা করি, আমি চীন মসজিদে করেছি আমার এই স্যাফরন আর কাশ্মীরি কাওয়া চাটা নিয়ে। বাণিজ্য মেলায় ছিল আমার স্যাফরন। তারপরে আমি আলোকিত নারী উন্নয়ন সংস্থা, ওনাদের আচ্ছা, ওনাদের যে সংস্থা থেকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুলশানে, সেটা ওখানে আমি করেছি আমার স্যাফরন আর চা নিয়ে। আমার চা সব বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনার কি মনে হয় মেলা করাটা আসলে একজন উদ্যোক্তার জন্য জরুরি? হ্যাঁ, ব্র্যান্ডিং হয় এরকম কিছু? আচ্ছা, অবশ্যই মেলা করতে হবে, অনেক না করি কিন্তু ভালো ভালো কিছু মেলা করতে হবে। আচ্ছা, প্রসার আমরা এই ব্যাপারটা সবাই জানি, তো যত মেলা করবেন তত আপনার প্রসার হবে, চেনা জানা হবে, আপনার উদ্যোক্তা জীবন কিন্তু সফলতার দিকে এগোতেই থাকবে। আমার এই মেলা করার পিছনে কাশ্মীরি জি জি, হেল্প করে। আচ্ছা আচ্ছা, চমৎকার। ধরো চীন মসজিদে একটা মেলা করা বা বাণিজ্য মেলা একটা মেলা করা, ওদের মানে সাহায্য ছাড়া আমার পসিবল হতো না। আচ্ছা, তো ওদের সাথে মিলেই আমি স্টল নিচ্ছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এটা আমার বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। চমৎকার চমৎকার। সো আমার মনে হয় আমাদের দেশে, আসলে আমি এই ব্যাপারটা জানি না, আমাদের দেশে কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলে তারা কতখানি কি সাপোর্ট দেয় আমি অ্যাকচুয়ালি জানি না। ওদের সাথে তো আমি কাজ করছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে ওরা আমাকে এই সাপোর্টটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওটাই আমি বলছিলাম যে আমাদের দেশে কতখানি কি দেয় আমি আসলে ওই ব্যাপারটা জানি না। তবে আমার মনে হয় যে কেউ যদি আপনারা হচ্ছে কাওয়া চা বা হচ্ছে সাফরন নিয়ে কাজ করতে চান এবং আপনি যদি মোটামুটি একটা মূলধন নিয়ে তাদের সঙ্গে শুরু করেন, পরবর্তীতে কিন্তু আপনারা নানাবিধ হচ্ছে সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন। এবার আমাদের একটু পার্সোনাল বিষয় চলে যায়, সেটা হচ্ছে যে আমাদের কালের সমাজ এবং হচ্ছে 21শে সংবাদের অনুসন্ধান টিম বের করেছে, তুমি খুব ভালো গান করেন আপনি। সো আমাদের এই দর্শকদের জন্য 2 লাইন যদি একটু শুনিয়ে দিতেন। আমি ছোটবেলা গান করতাম, ছিলাম ওই লাইনেই। আচ্ছা আচ্ছা, আর আমি একটা সংগঠনেও ছিলাম। আমার সংগঠনের দাদা, যাকে এখন মানে সবাই চেনে, মহিতুষ তালুকদার তাপস, উনি বোস্টনে থাকেন। আচ্ছা আচ্ছা, ওখানে উনি কাজ করছেন এই গান নিয়ে। তো ওনার সংগঠনেই অনেকদিন ছিলাম, ওখানে গণসঙ্গীত করতাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমাদের একটু 2 লাইন শুনি, আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে, সো আমরা একটু 2 লাইন শুনি। 2 লাইন? হ্যাঁ হ্যাঁ, হয়তো 2-4 লাইন আর কি। এই মুহূর্তে হ্যাঁ, কিছু আবার গান তো শোনা যেতেই পারে, যে কোনো গান। বাসায় তো আমরা সবাই গুনগুন করে গান করি, ওরকম একটা গান শুনে দিলে হবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
চমৎকার চমৎকার। কোনো মানে এখন তো রেওয়াজ করি না, চর্চা নেই, কোনো অসুবিধা নেই, চর্চা নেই, তারপরেও তার কণ্ঠ নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পেরেছেন যে তিনি একসময় খুব ভালো গান করতেন বা ঘরের মধ্যে তিনি গুনগুন করে খুব ভালো গান করেন। আচ্ছা আপা, আমরা একদমই অনুষ্ঠান শেষে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমানে রাশিদা বিনতে রব্দুল আপা যেটা করছেন, আপনি আগামী 5 বছর পর আপনাকে কোন অবস্থানে দেখতে চান? আমি একজন ভালো মানে টুরিস্ট হব। ওকে, এটাই এটাই আমি দেখতে চান। শুধু সারা বিশ্ব ঘুরবো। আচ্ছা আচ্ছা, চমৎকার। একজন মানুষের চমৎকার একটা, আমরা অনেক অনেক গল্প শুনেছি আমরা এই যাবত আমাদের এই অনুষ্ঠান, আপনারা অনেকের অনেক স্বপ্ন শুনেছেন, কিন্তু আমার মনে হয় এই প্রথম আমি একজন নারীর স্বপ্ন শুনলাম যে তিনি পৃথিবীর সমস্ত দেশ দেখতে চান, তিনি অনেক 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 ট্রাভেল করতে চান। সো এই বিষয়টা আমার কাছে খুবই চমকপ্রদ লেগেছে। আমরা সাধারণত ঘুরতে খুব মানুষ কম পছন্দ করি, আমরা মানে নিজে নিজে একা একা ঘোরা তো প্রশ্নই আসে না। তো সেখানে একজন নারী তার স্বপ্নই হচ্ছে ঘুরে বেড়ানো। সো ব্যাপারটা অনেক একদমই ডিফারেন্ট। তো আপাতত ভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন এবং তিনি ভিন্নতাই তার কি বলে স্বতন্ত্রতা। সো এই ব্যাপারটা আসলে অনেক চমকপ্রদ বিষয়। আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, থ্যাংক ইউ। রুমানা, তোমাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য, আমারও ভালো লাগলো এসে। থ্যাংক ইউ। শুধু দর্শক, আপনারা এতক্ষণ রাশিদা বিনতে রব্দুল আপার অনেক জানা অজানা অনেক তথ্য জানেন এবং আপনারা কিন্তু জানেন তিনি একদমই ডিফারেন্ট একটা বিষয় নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে সাফরান এবং কাশ্মীরি কাহবা চা। সো আপনারা কেউ যদি এটা নিয়ে কাজ করতে চান, আপনারা কিন্তু রাশিদা বিনতে রব্দুল আপার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। সো দর্শক, আপনারা যারা দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আসতে চান, আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।